মরিস মেলা থেকে ফেরার পথে এক গভীর জঙ্গলে এক ভয়ানক ঝড়ে আটকে পড়ে। সে বুঝতে পারে না কি করবে। ঘোড়াটিও ভয় পায়। তাদের ঠিক সামনে বাজ পড়ে একটি গাছে। কিছু না বুঝে সে ভুল রাস্তা বেছে নেয়। হঠাৎই আবহাওয়া বদলে বরফ পড়তে থাকে। মরিসের সামনে পড়ে কিছু ভয়ঙ্কর নেকড়ে। নেকড়েগুলো মরিসের পিছু নেয়, তাড়া করতে থাকে। মরিস ফিলিপকে তাড়াতাড়ি ছুটতে বলে। তাদের গাড়ি ভেঙে যায়। সে পড়ে যায় এক নেকড়ের সামনে। সে ফিলিপকে ডাকে। ফিলিপ তাকে আবার পিঠে নিয়ে ছুট দেয়। দৌড়তে দৌড়তে ফিলিপ ঢুকে পড়ে এক নির্জন রাজপ্রাসাদে। নেকড়েগুলো থেমে যায়। তারা সে রাজপ্রাসাদের দরজা পেরোয় না। প্রাসাদটির ভেতরে ছিল আগুন। ঠান্ডা থেকে বাঁচতে মরিস ঢুকে পড়ে সেই রহস্যময় প্রাসাদে। ভেতরে কেউ নেই। মরিস ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। টেবিলে রাখা ঘড়ি আর মোমবাতি দানি ফিস করে কথা বলে ওঠে, চেঁচিও না, তাহলে ভয় পেয়ে পালিয়ে যাবে। মরিস পিয়ানোর সুর শুনে উপরে যায়। তার উপস্থিতি টের পেয়ে পিয়ানো বন্ধ হয়ে যায় নিচে থেকেই। মরিস রান্নাঘরে ঢুকে পড়ে। সেখানে সে দেখে অনেক খাবার সাজানো আছে। সে খেতে বসে পড়ে। ঠিক তখনই একটি চায়ের কাপ তার কাছে সরে আসে। বাচ্চার কণ্ঠে বলে ওঠে, মা বলেছে আমি যেন তোমার সাথে কথা না বলি, তাহলে তুমি ভয়ে পালিয়ে যাবে। এটা থেকে মরিস ভয়ে সে প্রাসাদ থেকে পালিয়ে আসে। এই প্রাসাদের সবকিছু জাদুর ছোঁয়ায় জীবন্ত। মরিস বুঝতেও পারে না কে বিপদের মুখে এসে পড়েছে। আর ঠিক তখনই এক গর্জন, এক বিশাল ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ায়। ভয়ঙ্কর পশুর মতো দেখতে রাক্ষস, দি বেস্ট। মরিস ভয়ে কেঁপে ওঠে। আর তখনই শুরু হয় আসল গল্প। সে অভিশপ্ত প্রাসাদ, সেই রহস্য, আর বেলের জীবনের সবচেয়ে অদ্ভুত পরিণতি। বিউটি অ্যান্ড দি বিস্ট। এক ছিল রাজপুত্র, অত্যন্ত সুন্দর কিন্তু অহংকারী। বিলাসিতার গর্বে অন্ধ হয়ে উঠেছিল সে। এক রাতে এক বৃদ্ধা তার প্রাসাদে আশ্রয় চাইতে এলে রাজপুত্র তাকে অপমান করে ফিরিয়ে দেয়, কারণ জাদুকর ছিল কুৎসিত আর রাজপুত্র শুধু সুন্দরীর পূজারী ছিল। কিন্তু বৃদ্ধা ছিল এক শক্তিশালী জাদুকরী, মানে উইচ, আর সে রাজপুত্রকে অভিশাপ দেয়। অভিশাপে রাজপুত্র পরিণত হয় এক ভয়ঙ্কর জানোয়ারে, আর তার প্রাসাদের সব কর্মচারী হয়ে যায় জ্যান্ত বস্তু। রাজপুত্র ক্ষমা চায়, তাই জাদু করে রেখে যায় এক জাদুর গোলাপ। গোলাপের পাপড়ি যতক্ষণ না শেষ হয়ে যায় ততক্ষণে রাজপুত্র যদি কাউকে ভালোবাসে এবং সে মানুষটি যদি তাকে ভালোবাসে তবে অভিশাপ ভাঙবে, না হলে সে চিরকালই বিস্ট মানে জানোয়ার রয়ে যাবে। অভিশাপের কারণে গোটা পৃথিবীর সবাই রাজপুত্র আর তার রাজ্যকে ভুলে যায়। এরপর আমরা চলে আসি এক ছোট্ট গ্রামে। এখানে বাস করে বেল, এক সুন্দরী জ্ঞানপিপাসু মেয়ে, যাকে গ্রামের সবাই বলে অদ্ভুত। কারণ বেল বই পড়ে, স্বপ্ন দেখে, আর সে অন্যদের মতো নয়। বেল চায় এমন একটা জীবন যা এই ছোট্ট গ্রামের বাইরে, এক অ্যাডভেঞ্চারাস জীবন। অন্যদিকে গ্রামের বাহুবলী গ্যাস্টন, যার মনে শুধু অহংকার আর নিজের সৌন্দর্য নিয়ে অহেতুক গর্ব, সে বেলকে বিয়ে করতে চায়, কিন্তু বেল থেকে সরাসরি না বলে দেয়। বেলের বাবা মরিস একদিন মেলা যাওয়ার পথে জঙ্গল পথে হারিয়ে যায়। ঝড়ের মধ্যে এক রহস্যময় দুর্গ দেখতে পায় সে। জঙ্গলের ভয়ঙ্কর নেকড়েদের হাত থেকে রক্ষা পেতে আর আশ্রয় নিতে সে ঢুকে পড়ে। সেখানে গিয়ে আমরা দেখি সেখানে ঘড়ি, মোমবাতি দানি কথা বলছে। মরিস বাড়ির লোকদের ডাকে, কিন্তু সে কোনো সাড়া পায় না। তার খুব খিদে পায়। সে টেবিলে খাবার খেতে বসে যায়, আর তখন দেখে এক চায়ের কাপ ছোট বাচ্চার মতো কথা বলছে। মরিস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। আসার সময় বাগান থেকে সে একটা গোলাপ ফুল তোলে, কারণ সে বেলকে কথা দিয়েছিল ফেরার সময় সে বেলের জন্য গোলাপ নিয়ে আসবে। কিন্তু এই ফুল চুরির অপরাধে সে দুর্গে বন্দী হয়ে যায় এক ভয়ঙ্কর জানোয়ারের হাতে। ঘোড়া ফিলিপের মাধ্যমে বেল যখন জানতে পারে তার বাবা বন্দী, সে ছুটে যায় দুর্গে এবং বাবার জায়গায় নিজে বন্দী হতে রাজি হয়ে যায়। সে তার বাবাকে কথা দেয় সে যেভাবেই হোক এখান থেকে পালাবে। প্রথমে বেল জানোয়ারকে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে সে আবিষ্কার করে এই দুর্গে সব জিনিস যেন জীবন্ত। কথা বলা মোমবাতি, লুমিয়ার, ঘড়ি, কক্সওয়ার্ড, চায়ের কাপ, চিপ, তারা সবাই একসময় মানুষ ছিল। তারা চায় বেল আর জানোয়ারের মধ্যে প্রেম হোক, যাতে অভিশাপ ভাঙে। তারা বেলকে কারাগার থেকে বের করে এক সুন্দর রুমে নিয়ে যায় আর বলে বেল চাইলেই এই গোটার প্রাসাদে ঘুরে বেড়াতে পারে, সেখানে বন্দি নয়। শুধু যেন ওয়েস্ট উইংয়ে না যায়, সেটা নিষিদ্ধ। রুমের মধ্যে ওয়ার্ড্রব বেলকে সাজিয়ে দেয়। সাদা পালক তার রুম পরিষ্কার করে দেয়, আর চায়ের কেটলি তাকে খেতে আমন্ত্রণ জানায়। কিন্তু বেল সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। রাতে তারা সবাই মিলে বিস্টকে অনুরোধ করে সেজন্য বেলকে ডিনারের জন্য আমন্ত্রণ করে। বিস্ট বলে যার বাবা চোর তার সাথে সে একসঙ্গে খেতে চায় না, কিন্তু সবার অনুরোধে বিস্ট বেলকে ডাকতে যায়। বেল বলে সে একজন বিস্টের সাথে এক টেবিলে বসে কখনোই খাবে না, তার থেকে সে মরেই যাবে। বিস্ট বলে তবে তাই হোক, যে আমার সঙ্গে খাবে না তাকে না খেয়েই থাকতে হবে। এরপর তারা সবাই আসে বেলকে ডাকতে এবং তারা বেলকে বুঝিয়ে খাইয়ে দেয়। তারা গান গেয়ে বেলের মনোরঞ্জন করে আর বেলকে বলে বেল যেন সোজা সেখান থেকে নিজের রুমে যায়। কিন্তু বেল, সে তো সেই কিউরিয়াস মেয়ে। বেল নিজের মতোই দুর্গে ঘুরতে থাকে। একসময় সে চলে যায় নিষিদ্ধ উইংয়ে। সেখানে একটি ঘরে আবিষ্কার করে এক রহস্যময় গোলাপ। আলো নিচে ঝুলে আছে, ধীরে ধীরে পাপড়ি ঝরছে। হঠাৎই
জানোয়ার প্রবেশ করে। সে প্রচণ্ড রেগে যায়। তার গর্জন, রাগ, ভয় সব দেখে বেল আতঙ্কিত হয়ে পালিয়ে যায় দুর্গ থেকে। বেল পালিয়ে জঙ্গলে ভয়ঙ্কর নেকড়েদের হাতে পড়ে। সে প্রাণপণে লড়াই করে। ঠিক তখনই বিস্ট এসে তাকে বাঁচায়, কিন্তু সে নিজে গুরুতর আহত হয়। বেল তখন সিদ্ধান্ত নেয় সে ফিরে যাবে না, সে জানোয়ারকে সাহায্য করবে। বেল বিস্টকে সেবা করে। তখনই প্রথমবার তারা একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলে, একটু হাসে। বিস্টের রাগ কমে যায় আর বেল ধীরে ধীরে তার আসল রূপ দেখতে পায়। সে শুধু একটা জানোয়ার নয়, সে একজন আহত অভিশপ্ত মানুষ যে চায় ভালোবাসা। জানোয়ার যখন জানতে পারে বেল পড়তে ভালোবাসে, সে বেলকে সারপ্রাইজ দেয়। তার বিশাল লাইব্রেরি বেলকে উপহার দেয়। বেল তো অবাক। তারা একসাথে বই পড়ে, গল্প করে। জানোয়ার শেখে দয়া ও সৌন্দর্যের আসল মানে। বরফে জমে থাকা দিনে বেল আর বিস্ট একসঙ্গে হাঁটে, বরফে খেলে। সে বেলকে এক জাদুর ম্যাপ দেখায়, যা দিয়ে বেল যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। এবং বেল আর বিস্ট প্যারিসে যায়, যেখানে বেলের জন্ম হয়েছিল। সেখানে গিয়ে তারা জানতে পারে বেলের মা প্লেগের কারণে মারা যায়, আর সে বেলের জন্য গোলাপ রেখে গিয়েছিল, যার কারণে বেলের বাবা সব জায়গা থেকে বেলের জন্য গোলাপ আনত। বিস্ট ভেবে দুঃখ পায় সে বেলের বাবাকে চোর মনে করেছিল। এরপর একদিন বিস্ট বেলকে নাচার জন্য আমন্ত্রণ জানায়। এ শুনে প্রাসাদের সবাই খুশি হয় আর বিস্টকে সুন্দর করে সাজিয়ে দেয়। কেউ তার দাঁত ব্রাশ করে দেয়, কেউ শিং পরিষ্কার করে দেয়, আর কেউ তাকে শেখায় কি করে হাসতে হবে বেলকে ইমপ্রেস করার জন্য। এরপর প্রাসাদের হলরুম ঝলমলে আলোয় ভরে ওঠে। তারা একসঙ্গে নাচ করে। বিস্ট এখন এতটাই বদলে গেছে যে সে বেলকে ছেড়ে দেয়, কারণ সে জানে ভালোবাসা মানে কারো স্বাধীনতাকে সম্মান করা। বেল তার বাবার বিপদে জানোয়ারের অনুমতি নিয়ে ফিরে যায় গ্রামে। জানোয়ারের চোখে কষ্ট। সে জানে এ ভালোবাসা হয়তো অপূর্ণ রয়ে যাবে। সে বেলকে জাদুর আয়না দেয়, যা দিয়ে বেল চাইলেই বিস্টকে যখন ইচ্ছে তখন দেখতে পারবে। অন্যদিকে গ্যাস্টন বুঝে যায় বেল তাকে পছন্দ করে না, আর বেলের বাবাও তাকে পছন্দ করে না। সে বেলের বাবাকে মেরে ফেলার পরিকল্পনা করে, কিন্তু ব্যর্থ হয়। বেলের বাবা যখন সেই কথা সবাইকে জানিয়ে দেয়, তখন গ্যাস্টন মরিসকে পাগলের অভিযোগ দিয়ে পাগলাগারদে পাঠিয়ে দিতে চায়। তখন বেল সেখানে চলে আসে। গ্যাস্টন বেলকেও বিস্টের কালো জাদুর ঘোরে আছে অভিযোগ দিয়ে আটক করে নেয়। এরপর সে পরিকল্পনা করে সে বিস্টকে মেরে ফেলবে। সে গ্রামের সবাইকে বোঝায় এ দানব খুবই বিপজ্জনক। সবাইকে নিয়ে সে দুর্গে আক্রমণ চালায়। তারা দুর্গে পৌঁছায় আর সেখানে এক মজার যুদ্ধ হয়। ঘড়ি, মোমবাতি, ওয়ার্ডর সবাই মিলে যুদ্ধে জিতে যায়, আর গ্রামের সবাই সেখান থেকে হেরে চলে যায়। যুদ্ধে জানোয়ার মারাত্মকভাবে আহত হয়। গ্যাস্টনের সঙ্গে তার হাতাহাতি হয়। গ্যাস্টন তাকে বলে বেল তাকে ভালোবাসে না, বেল গ্যাস্টনকে ভালোবাসে, আর সে তাকে মারার জন্য পাঠিয়েছে। এই শুনে বিস্ট খুবই দুঃখ পায়। আর ঠিক তখনই সেখানে বেল আসে। বেলকে দেখে বিস্ট বলে, তুমি এসেছো? বেল বলে, অবশ্যই আমি তোমার জন্য আসতাম, আমি তোমার জন্য বারবার আসতাম। ঠিক এই সময় গ্যাস্টন তাকে গুলি করে। এই মারপিটের মধ্যে গ্যাস্টন নিজেও উপর থেকে পড়ে গিয়ে মারা যায়, কিন্তু বিস্টও মারাত্মকভাবে আহত হয়। সে বেলকে বিদায় জানায়। ঠিক সেই মুহূর্তেই গোলাপের শেষ পাপড়ি পড়ে যায়। ঘড়ি, মোমবাতি এরা সবাই এক অপরকে বিদায় জানায়, কারণ তাদের সময় শেষ হয়ে এসেছে। তারা সম্পূর্ণভাবে বস্তুতে পরিণত হয়। ঠিক তখনই বেল বিস্টকে বলে, ফিরে এসো, আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসায় সে স্বীকৃতি অভিশাপ ভেঙে দেয়। সেই উইচ সেখানে ফিরে আসে। সে অভিশাপ ফিরিয়ে নেয়। আলো ছড়িয়ে পড়ে পুরো দুর্গে। জানোয়ার আবার রাজকুমারের রূপে ফিরে আসে। তার সব বন্ধু কর্মচারীরা মানুষ হয়ে যায়, আর গ্রামের সবার স্মৃতিও ফিরে আসে। বেল আর রাজপুত্র একসাথে নতুন জীবন শুরু করে, ভালোবাসার আলোয়। এই গল্পটা শুধু একটি রাজকুমার আর সুন্দরী নয়, এটি হলো সত্যিকারের ভালোবাসা, যা ভয়, অহংকার আর অভিশাপকেও জয় করে। এমন এক ভালোবাসা যা বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে না, যা শুধুই হৃদয় দেখে হয়। পরে রোমাঞ্চকর কোনো সিনেমা এক্সপ্লেনেশনে আবার দেখা হবে। থ্যাংক ইউ।